ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সব কালকের পড়াগুলো সবাই করে নিয়ে এসছো তো? হ্যাঁ ম্যাডাম, আমি করে নিয়ে এসেছি সব কিছু। আচ্ছা টিনা, তুমি বলো তো, একটা গাছে 3টি ফল ছিল, তার মধ্যে 2টো ফল পেকে গেছে আর একটা ফল এখনো কাঁচা আছে, তাহলে গাছে কটা ফল রইলো? এটা কোনো প্রশ্ন হলো ম্যাডাম? এটা তো অনেক সহজ প্রশ্ন। ও তাই? তাহলে ঝটাপট উত্তরটা দিয়ে দাও তুমি। একটা গাছে 3টি ফল ছিল, সেখানে 2টি ফল পেকে গেছে, একটি ফল এখনো কাঁচা রয়েছে, তাহলে কটা থাকবে? ম্যাডাম একটা ফল থাকবে। কি ঠিক বললাম তো? কি করে হলো, কই একটু বুঝিয়ে বলো তো দেখি। ওই তো ম্যাডাম, গাছেতে যেই 2টো ফল পেকে গিয়েছিল সেই 2টো ফল আমি পেরে নিয়ে এসে খেয়ে ফেলেছিলাম, আর বাকি রইলো যে কাঁচা ফলটি, সেটা গাছে রয়ে গেল, যে কারণে গাছে একটিই ফল আছে। হ্যাঁ তাই তো, সেটাই তো হবে। তোমার মাথায় বুদ্ধিটা এসেছিল কি করে? আচ্ছা বেশ, এবার রূপা তুমি বলো তো, তুমি সবকিছু পড়াশোনা করে নিয়ে এসছো কিনা? কি বলবো ম্যাডাম, কাল রাত্রিরে তো আমাদের বাড়িতে কারেন্টই থাকেনি, সেই কারণে আমি কোনো পড়াশোনা করে আসতে পারিনি ম্যাডাম। রূপা তুমি কি বললে? তুমি কাল রাত্রিরে বাড়িতে কারেন্ট থাকেনি বলে তুমি পড়াশোনা করে নিয়ে আসোনি? কেন তোমার বাড়িতে কোনো হ্যারিকেন থাকেনি? হ্যারিকেনের আলোয় কেন তুমি পড়াশোনা করে নিয়ে আসোনি? এটা জবাব দাও আমাকে তুমি। ম্যাডাম আমাদের বাড়িতে কাল কেরোসিনও থাকেনি, তাই হ্যারিকেনও জ্বলেনি। আপনিই বলুন ম্যাডাম, আলো ছাড়া কি আর পড়াশোনা করা যায়? হ্যাঁ তোমারটা তো বুঝলাম, কিন্তু ওইখানে ফাটা ওইখানে ঘুমোচ্ছে কেন দেয়ালে ঠেলান দিয়ে? ম্যাডাম, ফাটা ও অনেকদিন ধরে স্কুলে আসতে চাইছিল না বলে, তাই ওর বাবা আজকে জোর করে ঘুম পাড়িয়ে স্কুলে পৌঁছে দিয়ে গেছে ম্যাডাম। ওই বাচ্চা ছেলেকে ওঠাও তো দেখি, স্কুলে কেন আসতে চায় না, ওর এত বড় সাহস। আচ্ছা ঠিক আছে, ফাটা, এই ফাটা, ফাটা তোকে ম্যাডাম ডাকছে, ওঠ, ওরে ফাটা, ওঠ রে ফাটা, ওঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে আমাকে ডাকে? এই যে রে, এদিকে দেখ, ম্যাডাম তোকে ডাকছে, তুই তো এসে থেকে স্কুলে ঘুমোচ্ছিস। এই বাড়া, আমি এখানে এলাম কি করে? তোর বাবা তোকে ঘুম পাড়িয়ে স্কুলে দিয়ে গেছে। এই বাড়া, আমি স্কুলে চলে এসেছি, এটা কি করে হলো বাড়া? কি করে স্কুলে এসেছো সেটা ভাবতে পরে, আগে আমার প্রশ্নের উত্তর দাও। তুমি স্কুলে আসতে চাও না কেন? আর বাড়ির সব পড়াশোনা করে নিয়ে এসেছো তো, আজকে আমি কিন্তু তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে, আমি সব কিছু ধরবো তোমার কাছে। তার মানে বাবা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো? বাবা আমাকে ধোকা দিয়েছে? দাঁড়া খানকির ছেলে, তোকে বাড়ি গিয়ে আমি তোর ব্যবস্থা নিচ্ছি। এত বড় সাহস আমাকে স্কুলে পাঠিয়ে দেয়া? খানকির ছেলেকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছিল, লোভে পড়ে 1 টাকা দামের একটা চকলেট খেয়ে আমি নিজেকে চুটিয়া বানিয়ে ফেললাম। ফাটা তুমি স্কুলে আসতে চাও না কেন সেটারই জবাব দাও, ফালতু আদার্স কথা বলবে না কিন্তু, নাহলে আমি তোমার কিন্তু চাপকে পিঠের ছাল তুলে দেবো বলে দিলাম। তাই বলে ম্যাডাম আমার বাবা আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করতে কাল পারলো? তার কি একটু মনে হলো না সে তার ছেলেকে ধোকা দিচ্ছে? আপনি বলুন ম্যাডাম, এটা কি অপমান না? বাবা কি আমার সাথে এটা ঠিক করলো? কোনোদিনই ঠিক করেনি। ঠিক করেনি মানে? তুই আবার মুখে বড় বড় কথা বলছিস? স্কুলে আসতে চাসনি আর ঠিক করেনি মানে? ঠিকই করেছে। তুই যদি আমার বাচ্চা হতিস তোকে তো আমি কে দিয়ে লাল করে দিতাম। এরকম বাচ্চার আমার দরকার নেই। এই বয়সে পড়াশোনা করবি তো কি করবি? এখন থেকে পড়াশোনায় মন দে, নাহলে বড় হয়ে গিয়ে তো একটা পাটা তৈরি হবি, আর পাটা হয়ে পাটিতে পিছনে পিছনে ঠেকা হয়ে ঘুরে বেড়াবি, কোনো কিছুতে কাজেও লাগবে না। তাহলে বাচ্চাদের ভবিষ্যৎটা হবে কি করে? আগের পরবর্তী বাচ্চাদের ভবিষ্যতের উন্নতি তাহলে হবে কি করে? আমি সবই বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু আমি তো বাবার কাছে একটা শুধু মোবাইল চেয়েছিলাম, তাহলেই তো আমি ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। এখন তো সবার আগে মোবাইলের যুগ, বলুন, মোবাইল থাকলে সবকিছু শিক্ষা পাওয়া যায়। বাচ্চা থেকে বুড়ো সবাই মোবাইল থেকে শিক্ষা অর্জন করছে, তাহলে আমি কেন করতে পারি না? সেটা তো আমি কাউকে বুঝিয়ে বোঝাতে পারছি না। না হয় পড়াশোনার মাঝে একটু লুকিয়ে পানুই দেখলাম, পানু ভিডিও দেখলে কি আর খারাপ হয়ে যায় মানুষ? তারপর তো আমি পড়াশোনা করতামই। তার মানে ফাটা তুমি কি বলতে চাইছো? তুমি এই বয়সে এরকম নোংরা নোংরা ভিডিও দেখো? ঠিক, তুমি বাচ্চা বলে কলঙ্ক। তোমার মতো এরকম একটা ছোট বাচ্চার কাছে এরকম আমি কোনোদিনই আশা করিনি। তুমি কি ধরনের ছেলে? ছি 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 ছি। কালকে তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসবে স্কুলে, নাহলে কাল থেকে তোমার স্কুলে কোনো জায়গা হবে না। জায়গা না হলে বলা বেঁচে যাবো। এরকম বালের স্কুলে কে আসতে চায় বা? এর থেকে তো ভালো জঙ্গলে গিয়ে মোবাইল নিয়ে পানু দেখা, আর পানু ভিডিও দেখে মনে সুখে একটু হ্যান্ডেল মারা, ও কি সুখ সেই সাথ মারা। এ কি ধরনের বাঞ্চোর ছেলে রে মারা? একে যতই বোঝাও এত মারা বোঝে না। যেটা বললাম মনে থাকে যেন, কাল থেকে সবার গার্জেন কল, আমি সবার জন্য গার্জেন চাই। তোদের গার্জেনকে সবাই ডেকে নিয়ে আসিস, গার্জেন আসার পরে তারপরে আমি এসবের ব্যবস্থা নেবো, ঠিক আছে? এখন তোমাদের সব ছুটি, যাও, আজকের মতো এখানেই সমাপ্ত। বাড়া কিরকম বাচ্চারা স্কুলে পড়াতে এসেছি রে বাড়া, কোনো বাচ্চাদের তো সেরকম কোনো ভালো জ্ঞানই নেই। এ কি ধরনের কথাবার্তা বাড়া? এটা আদৌ স্কুল তো বাড়া না সেই বাচ্চারা ক্লাবের মতো বাড়া স্কুলে বাড়া? এই স্কুলে থাকলে তো বাড়া আমারই চাকরি চলে যাবে। বলবে যে ম্যাডামই সব এইসব বাচ্চাদের এইসব শেখায়, সম্মান বলে বাড়া কিছু জিনিস হইল না। না, এর একটা ব্যবস্থা নিতেই হবে, মনে হচ্ছে চাকরিটা মনে হয় ট্রান্সফার নিতেই হবে। এইভাবে বেশি দিন চলা যায় না, নিজের বদনাম হয়ে যাবে। তো আমার দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো? আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না, তাকি যখনই আমাদের নতুন নতুন ভিডিও আপলোড হবে চ্যানেলে সাথে সাথে যেন আপনারা সেগুলো দেখতে পান, আপনাদের মোবাইলে চলে যায়। আর কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের কীরকম ভিডিও চাই।
সেরকম মজার ভিডিও বানাতে আমরা অবশ্যই চেষ্টা করব। আমাদের উদ্দেশ্য আপনাদের মজা দেওয়া, তাই আরও মজায় উতলা হয়ে উঠতে আমাদের পাশে থাকবেন অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।